খুলে যদি 5-10 মিনিট বসতে পারতাম এই গাছগুলির সামনে, কিন্তু কোনোদিন পসিবল হয়ও না। আর আজ তো সানডে, আজকে আরোই পসিবল না। হাঁটছি বাবু, সে গুড মর্নিং। গুড মর্নিং। চলো বেডশিটটা ম্যাজিকের মতো পাল্টে নি। হ্যাঁ, এই দিলাম, চুটকি মারলাম, কমপ্লিট। সিন্ডি গেছে স্নান করতে, বাজে এখন 10টা 5, গাছে জল দেওয়া হয়ে গেছে। আমি হাতে টুকটাক কাজ আছে সেগুলো সেরে তারপর ক্যামেরার সামনে আসছি। সিন্ডির জামা কাপড়টাও রেডি করে দিলাম, ব্যাস। সিন্ডির আজকে ব্রেকফাস্ট পছন্দ হবে না। হ্যাঁ, ব্রেকফাস্টে এখন পেডিয়াশোটা ধরো, আরো একটা জিনিস নিয়ে আসছি। হুম, আমি জানি মুখটা এরকমই হবে তোমার। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 12টা 35, ব্লগটা শুরু করছি। সকাল সকাল উঠেছি কিন্তু ক্যামেরার সামনে আসতে পারিনি, এই কারণে জামা কাপড় কাচা ধোয়া মেলা, ঘরের টুকটাক কাজ, রুটিনের যে কাজগুলো থাকে সেগুলো। আর আমি দেখো ফ্রেশ হয়ে একদম লিপবাম টিপবাম দিয়ে রেডি হয়ে গেছে। লিপবামটা না প্রেমে পড়ে গেছে, এত সুন্দর সুন্দর একটা শাইন করে, মুখটা বেশ ব্রাইট লাগে, মিষ্টি কালারটা একদম ন্যাচারাল কালার, আমার খুব ভালো লাগে। আর একে দেখো ব্রেকফাস্ট দিয়েছি কখন, ব্যায়াম শুরু করে দিয়েছে, এখনো কমপ্লিট করতে পারেনি। আর ঘন শুধু বলতে হবে ঘনু। লাইটটা আপ ডাউন করছে, ও সবসময় চাইবে ও ফোকাস ওর কাছেই থাকবে, এদিক ওদিক হলেই ও দুষ্টুমি শুরু করে দেবে। বাবা এই দেখো স্নান টান করে একদম ফ্রেশ। অতনু স্নান টান করে দিয়েছে, সিন্টিকে স্নান করালো, ববুকে স্নান করালো, দিদির মোটামুটি কাজ হয়ে গেছে, বাথরুমটা পরিষ্কার করেছে, ওটা করলেই হয়ে যায়। কিন্তু আমার বাকি রয়েছে, এখন খাওয়া দাওয়া করবো, ব্লগ এডিট, থাম্বনেল রেডি সব হয়ে গেছে, আপলোড করব, খাওয়া দাওয়া করবো। বাবু ওটা কমপ্লিট করে নামবে, দিদি বাথরুমে। তোমার খাওয়ার সময় ওকে যখনই খেতে দিই না, খাওয়ার নি কত রকম যে ছলা গলা করবে কি বলবো। খাওয়ার দিলেই ওর যত প্রবলেম, আর সবাই বলবে রোগা রোগা, খায় না কেন। কি করব, না খেলে পরে সবজি ভেজিটেবল খাবে না, ভেজিটেবলস খেতে হয়। বউ দেখিস না খায়। যাই হোক, কতদিনও বেরোলো, সকালবেলা এক রাউন্ড ঘুরে এসছে। আজকে তো বাজারের কোনো বালাই ছিল না, সকালবেলা গেছে, গাড়িটা ধুয়ে পরিষ্কার করে এসছে। এখন বেরোলো, মাকে টিফিনটা দিতে গেছে। আর বললাম লাকি বাম্বু নিয়ে আসো, আমার লাকি বাম্বু গাছটা অনেকদিন হয় মারা গেছে। আমি আজ বেরোই কাল বেরোই করে করে আর আমার আনাও হচ্ছে না, তাহলে তুমি গিয়ে নিয়ে আসো আর কি। আর মাছগুলো তো একটা একটা করে বেশ অনেকগুলোই মূল্য, এবার বাকি রয়েছে আর 10-12টা মতো রয়েছে। 25টা থেকে আর 10-12টা রয়েছে, 25টা আনা হয়েছিল। এই মাছগুলো যদি থাকে তো ভালো, আর না থাকলে পরে দেখি অন্য কোনো মাছ আনবো। এত মাছ আর আনবো না, 2-1টা মাছ এনে অ্যাকোরিয়ামটাই রেখে দেবো। সব কি জানো, আমাদের সময়টা মনে হচ্ছে খারাপ যাচ্ছে, যে যা কিছুই হচ্ছে না, মানে করছি না কেন সেটাই ভুল হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে তারপর সব ডিসিশন নেব। প্ল্যান অনেক কিছু আছে, সেগুলো একটু সময় নিয়ে তারপর করে। চুলটা বড্ড ডিস্টার্ব করছে, কেমন একটা হয়ে যাচ্ছে। আজকে একটা প্ল্যান আছে, যদি প্ল্যানটা সাকসেস হয় তাহলে তোমাদেরকে বলবো, আর যদি না হয় তাহলে বলার দরকার নেই। আজকে সবার আগে টার্গেট হচ্ছে আমাকে ফোনটা নিয়ে সার্ভিস সেন্টার যেতে হবে। দিদি কাজ করে বেরোবে, তারপর আমি টুকটাক যে কাজগুলো আছে ওগুলো করবো, করে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে বেরোবো, সার্ভিস সেন্টার যাবো। ফোনটা ভীষণ প্রবলেম করছে, তোমরা কমেন্টে বলেছো 20 মিনিটের ব্লগ দিতে, কিন্তু আমার হচ্ছেই না। এখন ফোনে যখনই ভিডিও করছি তখনই স্টোরেজ ফুল কিছুই হচ্ছে না, এরকম। এখনো ভয়ে ভয়ে ভিডিও করছি যে এই নয় ভিডিওটা কেটে গেল, মাঝখানে একবার কেটে গেল, কালকের ভিডিওগুলো আমাকে ডিলিট করতে হলো। তো যাই হোক, এই ভয়ে ভয়ে আর কতদিন, এবার কিছু একটা করতে হবে, নয় ফোন নিতে হবে, নয় এই ফোনটাকেই ঠিক করতে হবে। তো দেখা যাক কি করতে পারি। এখন ফোন নেওয়ার না আমার কোনো ইচ্ছা নেই, তার কারণ একটা প্ল্যান আছে আমাদের। তো যদি সেটা করি তাহলে ফোনটা এখন নিব না, আর যদি দেখি না সেটা এখনো দেরি আছে বা কিছু, তাহলে হয়তো নিয়ে নিতেও পারি। দেখি, এখনো ঠিক নেই, যেটাই করব তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। মোদ্দা কথা, আমাকে ফোনটা আগে ঠিক করতে হবে, তারপর ঘন্টুকে আবার মায়ের কাছে দিয়ে আসবো। কত কাজ, ভাল লাগে না, এত বাচ্চা কাচ্চা বাড়িতে, তো এদের সব টেক কেয়ার করতে করতে নিজের জন্য আর সময় খুঁজে পাই না। এখন ব্রেকফাস্টটা করে ব্লগটা এডিট
না এডিট তো হয়ে গেছে, ব্লগটা আপলোড করি তারপর বাকি কাজগুলো করব। চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, এর বছর বকবক না করে আজকে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এত আওয়াজ না চারিদিকে, কি বলবো ভুলেই যাচ্ছি। আজকে হচ্ছে সানডে, তবু আজকে মেনু চেঞ্জ হয়েছে। রোজ এক জিনিস খেতে আর ভালো লাগে না। আজকে হয়েছে কাতলা মাছের ঝোল, বেশ ভালো করে ঝোলে ঝালে, আর পেঁয়াজ কলি আলু ভাজা। আজকে রবিবার, তাও মেনু চেঞ্জ। প্রত্যেক সানডের না ওই ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা, ডিমের অমলেট এইগুলো খেতে খেতে বোর হয়ে গেছে। তাই দিদিকে বললাম আজকে পাতলা করে একটু মাছের ঝোল করো আর কিছু একটা ভেজে দিও। ভাজাভুজি তোমরা জানো অতনুর জন্য হয়, ওর ভাজাভুজি ছাড়া চলবে না। তো ওই জন্য পেঁয়াজ কলি আলু ভেজে দিয়েছে। আমার কোনো কোনো সময় ইচ্ছা হলে তবে খাই, না হলে খুব একটা আমি খুব খাই হচ্ছে উচ্ছে আলু ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, তারপর ভেন্ডি ভাজাটা যদি পোস্ত ছড়িয়ে করা হয় তবেই খাই, না হলে খুব একটা আমি ভাজা পোড়া খাই না, আমার ভালোই লাগে না। চলো অনেক বকবক করলাম, এখন নিশ্চিন্তে খাবারটা খাই। নিশ্চিন্তে এই কারণে বললাম ব্লগটা আপলোড হয়ে গেছে, ওদিকে একদম নিশ্চিন্ত। এখন খাওয়া দাওয়া করে দিদি বেরোলেই আমি ডাস্টিং করে নেবো। বেশিক্ষণ লেট করা আজকে যাবে না, আজকে তাড়াতাড়ি আমাকে বেরোতেই হবে। ধরো তো প্লাস্টিকটা খুলো। এই কালারিং স্টোন গুলো আছে না, দুটোর মধ্যে দিয়ে রাখবে, ভালো লাগবে বলো? ভালো লাগবে না? হ্যাঁ ভালো লাগবে। মাঝে মাঝে জল ছাড়াও রাখতে বলেছে। তাই? শিকড় গুলো তো শুকিয়ে যায় না, বলে মাঝে মাঝে। এত বড় ধেড়ে মেয়ে কোলে ওঠে। ঘন্টাকাল কোলে নেব। সরো সরো। আচ্ছা এখন 12:30, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ডাস্টিংটা করব, করে ঘর টর মুছে স্নানটা করে নেবো। লাকি বাম্বুটা এনে বলছে তুমি কি করছো ওখানে? হ্যাঁ ওকে দেওয়া হয়নি। এই যে লাকি বাম্বুটা এখানে এনে রাখলাম। এই অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করে দিও তো ছোটটা। এখন যাই কাজকর্মগুলো করি, ও মাছকে খেতে দিচ্ছে এখন। চলো আবার পরে দেখা হচ্ছে। ম্যাজিক করে 2 ঘরের বেডশিটই চেঞ্জ করা হয়ে গেছে, ওটা রেকর্ড করাই হয়নি, এটা রেকর্ড করেছি। এখন খালি করবো না, এটা দিয়ে আসতে হবে এখন। তাহলে টেবিলে রেখে দিই, পরে গোছাবো। এখন গোছানোর সময় নেই, তাহলে লেট হয়ে যাবে বেরোতে। চল বাবা সর, ডাইনিং এর লাইটটা ধরাতো বাবা। এটা দিয়ে কাপটা দিতে বলে ভুলে গেছে, কাপটা নিয়ে আসতে হবে। কাপটা দেয়নি? ফ্রিজ জিনিসটাই আনতে ভুলে গেছো? ধূপকাঠি, তেল, বললাম যে তোমাকে তেল রিফাইনার সর্ষে তো একবার উপরে রাখো না, আগে দেখে নি ঠিকঠাক কি এনেছো। কত ছোট ছোট প্যাকেট। ওর দোকানে সব পেয়েছো? বিস্কুট এনেছো কেন? আমি তো বিস্কুট নিয়ে এসেছি কালকে। হচ্ছিল না তোমার কাপ আনার টাকা। তেল ওর মধ্যে পড়ে না, তেল বাদেও করতে হবে। গুড নাইট। এটি ক কেজি গো? এটা 2 কেজি। 5 কেজি। এটা নকুলদানা ঠাকুর জিনিসটা যেটা আমার হাতে। নকুলদানা তো ছোট ছোট প্যাকেট বাবা, সবই প্যাকেট করা। এই হচ্ছে টুকটাক যে গ্রসারি গুলো, টুকটাক আর কি অনেক কিছুই নিয়ে এসছে। এর সঙ্গে একটা কফি মগ দেওয়ার কথা, সেটাই আনেনি। এই প্রথম কোনো রবিবার আমার তাড়াতাড়ি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 3:10, সব কিছু কমপ্লিট। এখন রেডি হব, সবার জামা কাপড় রেডি করে নিয়েছি, আমি নিজে রেডি হব। ভেবেছিলাম রেডি হই একবারে ক্যামেরা অন করবো, তারপর বললাম না একটু কথা বলে নি। শাশুড়ি মা ফোন করেছিল পিঠে পাঠাবে বলে, তো বাবা আসবে, আমি তখনই স্নানে ঢুকছিলাম, ওই জন্য বললাম কি আর পিঠে পাঠাতে হবে না, আমি যখন বেরোবো তখন নিয়ে একবারে চলে যাবো। তার জন্য পিঠে পাঠাতে বারণ করেছে। আজকে আমার মাও পিঠে করবে, 2 মা একবারে পিঠে করেছে। আজকে পিঠে একদম ফ্রিজে স্টোর করে রাখবো, কয়েকদিন ধরে বসে জমিয়ে খাওয়া যাবে। আমার মাও করবে হচ্ছে আমি যেটা ভালো খাই দুধ পুলি, ওটা করবে। আর শাশুড়ি মা মনে হয় মাকে পিঠে পাঠিয়েছে, মা বললো সাজের পিঠে, পাটিসাপটা এইসব পাঠিয়েছে, করেছে আর কি। আমার ফট করে তখন মাথায় কাজ করেনি যে বলে দিলাম যে এখন পাঠাতে হবে না। সে তো একটা আশা নিয়ে করেছিল আর বাবাকে দিয়ে পাঠাবে বলছিল। অ্যাকচুয়ালি আমার দেরি হয়ে যাবে বলে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে ভুল করলাম। যদি দিয়ে যেত তাহলে ভালো হতো, আমি এখন দুটো খেতেও পারতাম। যাই হোক, কপালে না থাকলে আর কি করা যাবে, বেরোনোর সময় একবারে নিয়ে বেরোবো। অতনু কি করছে কে জানি না। সিঙ্গি তো টিভি দেখছে, ববো ঘুমোচ্ছে, আমি এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। অতনু আর মানুষ হলো না, ঘরে পরার এই টি শার্টটার ওপরেই জ্যাকেটটা পরে নিয়েছে। আরে ওপর থেকে একটা টি শার্ট নিয়ে পরো না, এখানে দেখো এখানে পরপর লাইন দেওয়ার টি শার্ট, কি অদ্ভুত। সিন্টু এখানে হাফ রেডি, চুলটা ঠিক করে দেবো, আমি ফুল রেডি। আজকে না আইলাইনার পরলাম না, তোমার কাজল দিলাম, কিছুই করলাম না। আর এই সোয়েটারটা বাইরে ছিল, এটাই এখন গলিয়ে ওদিকে যাও, এইটাই এখন গলিয়ে বেরিয়ে যাবো। আর আমার
ওয়ার্ড্রপ থেকে আর কিছু নামিয়ে পড়তে ইচ্ছা করলো না। আজকে ঠান্ডাটা একটু কম আছে, আজকে অতটা ঠান্ডা নেই। এখন তাড়াতাড়ি রেডি হয় বেরোয়। কতদিন থাকবে এটা? মাসে একদিন করে পয়সা তাহলে এরকম থাকবে না? কাজটা এখন বাজে এখন 4:55। সময়টা যে খারাপ তোমাদের আগেই বললাম। আমরা এসছি, এটা কোথায় বললাম? বাবুইহাটি সার্ভিস সেন্টারে এসেছিলাম, কিন্তু এখানে সার্ভিস সেন্টার নেই। আমরা খুঁজেও পেলাম না, 2-1 লোককে জিজ্ঞেস করলাম, তারা বললো এখানে কোনো সার্ভিস সেন্টার নেই। আমাদের মানে কি বলবো, একদম ঘরের কাছে মধ্যমগ্রামে সার্ভিস সেন্টার রয়েছে, সেটা আমরা একদম খেয়ালই করিনি। এখন ফোন করলাম, ওদের 8টা অবধি খোলা, 8টা না 7টা অবধি খোলা বললো। এখন আবার আমরা মধ্যমগ্রাম যাচ্ছি, 8 ঘন্টা সময় লাগবে। সময়টা সত্যিই খুব খারাপ। মুখে হাসি দেখেই বুঝতে পারছো আমার ফোনটা একদম ঠিক হয়ে গেছে। আমাদের কি আনন্দ হচ্ছে না, এই সার্ভিস সেন্টারে এসেছি। তাই বলছে 15 এর অনেক প্রবলেম আছে, অলরেডি 30-40টা ফোন চলেও এসছে আমার কাছে সার্ভিস। আমার ওই জন্য ভীষণ আনন্দ হচ্ছে। উনি বলছি 12 Pro Max-টা দারুণ ফোন, আপনি এখন চেঞ্জ করবেন না ম্যাম। চলো বেরিয়ে কথা বলছি। একদম ঠিক আছে। না না 6:15 এখন আমরা যাচ্ছি। আমাদের যে প্ল্যানটা ছিল তোমাদের বললাম, সেই প্ল্যানটা এখনো বলছি না, শেষ হবে কিনা জানি না, হতেও পারে না না হতে পারে। মুখটা দেখো না, কতগুলো টাকা বাঁচিয়ে দিলাম। বলছিল 15 Pro Max-টা কিনে দেবে, আমি বলছিলাম যে না এখন কেনার দরকার নেই, আগে দেখি সার্ভিস সেন্টারে গিয়ে। তারপর এখানে এসে জানতে পারলাম যে তোমার ফোনের কি বললো, ওটাকে কি বাড়ানোর কথা বললো, মেমরি বাড়িয়ে নি, মেমোরিটা বাড়ানো যাবে। 8000 টাকা মতো লাগবে। বসো তুমি। তো 8000 টাকা মতো খরচা হবে। তো ভাবছি আজকে বলছিল করে দেওয়ার কথা, মানে অতটা বলছিল, কিন্তু ওনার কাছে সেটা নেই। তো বললো যেদিন করবো তার আগের দিন ওনাকে ফোন করে অর্ডার দিতে, উনি করে দেবে। পরের দিন একদিন ফোনটা এখানে রাখতে হবে। তো একটু প্ল্যান করে তারপর ডিসিশনটা নেব কি করব না করবো। এখন হ্যাঁ, এখন ফোন নিয়ে আমার নিশ্চিন্ত, ফোনে আমার কোনো প্রবলেম নেই, একদম ঠিকঠাক আছে। কি যে হ্যাপি লাগছে না, এতক্ষণ মাথাটা টেনশন করছিল হবে কি হবে না, হবে কি হবে না, এখন ঠিকঠাক আছে। আমরা এখন যাচ্ছি মধ্যমগ্রামের স্টার মলে, দেখি গিয়ে এবার ফুলফিল হবে কি হবে না। বাজে এখন 6:40। বেকার গেলাম স্টার মলে, কোনো কাজ হলো না। আমরা যে কাজের জন্য গেলাম সেরকম কিছুই পাইনি। তার মধ্যে সিনটির হয়ে গেছে মুড অফ। ওখানে একটা গেম পার্লার দেখে ও ওখানেই ঢুকে। আমি ডায়মন্ড প্লাজা যখন যাচ্ছি তাহলে ওখানেই খেলে নিতে পারবি। আমাদের ওখানে কার্ড করা আছে, আবার নতুন করে এখানে কার্ড করবো। কোন কবে না কবে এখানে আবার আসবো, তো শুধু শুধু কার্ডটা নষ্ট হবে। তো চল, কে বোঝায় কাকে। ব্লুটুথ থাকছে, ব্লুটুথ থাকবে। বিকেল 4টে থেকে গাড়ি চালাচ্ছ। এটা মিত্র ক্যাফে কোথায়? এটা তো কোষে কষা, এখানেই আছে ওই যে আগেরটা। চোখটা গেছে, তাও স্বীকার করবে না। বিকেল 4টে থেকে গাড়ি চালাচ্ছে বলে আমাকে কথা শোনাচ্ছে। এখন ওদের 9:16, আমাদের কাজ হয়ে গেছে। যা আমি কিনতে গেছিলাম সেটা আমি নেওয়া হয়ে গেছে, উল্টে ওনার উপরি পাওনা হয়ে গেছে। সেটা নিয়ে কোনো রকম হেলদোল নেই, এদিকে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। আমরা এখন মিত্র ক্যাফেতে যাব, কিছু খাওয়া দাওয়া করবো। আমার একটু কফির দরকার, জানি না মিত্র ক্যাফেতে কফি পাবো কিনা। তুমি বলো তোমার কেমন লাগছে, বলো। কি লাগবে? আমার ভালোই লাগছে। তুমি যাই এবার দোকানে গিয়ে সুন্দর একটা উপরি পাওনা পেয়ে গেলে ভাল লাগছে না? লাগবে না উপরি পাওনা, সেটাই দেখবো আমি। চলো এখন খাওয়া দাওয়া করে তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছে আমরা কি নিয়েছি। দেখো নিচে লাইটটা কিরকম ডাউন, যে উপরে নিচে লাইটটা কি সুন্দর ব্রাইট হয়ে যাচ্ছে। খাও তুমি। দেখো ল্যাপটপে এইগুলো পেন এগুলো কোথা থেকে ডাউনলোড করে? ওগুলো আছে। এখন বাজে 9:35। মিত্র ক্যাফেতে কফি শেষ, একখানা কফি ফিশ ফ্রাই চলে এসছে। শীতের মধ্যে বাবা আর মেয়েতে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। স্কুল আছে? মোটেই না, ওটা আমিই খেতাম, তুমি নিয়ে নিলে। মিক্স
ফ্রাইড রাইস আর মটন কষা। দেখো আমি ভিডিও করছি, তুমি মাঝখান দিয়ে হাত দিয়ে দিচ্ছ, সব জায়গায় ব্যাগরা। মেমোরি ফুল একবারই দেখাবে। নো, আর দেখাবে না, বুঝেছো? এটা কি ছিল? মাটার ফ্রাই, গন্ধরাজ ফ্রাই। গন্ধরাজ ফ্রাই। বাজে এখন 10:05, ডিনার কমপ্লিট। আমার ভালো লাগেনি, যাই হোক এখন যাবো শ্বশুর বাড়ি, মায়ের থেকে পিঠে নেবো, নিয়ে আমার মায়ের কাছে যাবো, সেখান থেকে পিঠে ভুবো সব নিয়ে তারপর বাড়ি। বাজে এখন 10:38, এই বাড়ি আসলাম ফ্রেশ হয়ে, তারপর দেখাচ্ছি কি কিনেছি। প্রচন্ড টায়ার্ড লাগছে, আর এদিকে বউ চিৎকার করছে। বাজে এখন 12:30, বাড়ি এসছি অনেকক্ষণ। নতুন কোনো জিনিস যদি বাড়িতে আসে সেটার উপর আকর্ষণটা বেশি হয়, 2-3 দিন থাকবে, তারপর আবার যেইকে সেই। ফোনটা যে তোমার ঠিক হয়ে গেছে, আমার তো আনন্দের সীমা নেই। এখন তোমাদের সঙ্গে যত ইচ্ছা মন খুলে কথা বলতে পারবো, তারপর হঠাৎ করে দেখবো আবার স্টোরেজ ফুল হয়ে গেছে। যাই হোক, ফার্স্টে দেখাচ্ছি অতনুর এই ফোনটা, যদিও এর বক্স চার্জার সব গাড়িতে ফেলে এসছে, ওটা আর আনা হয়নি। গাড়িটা কালকে যখন রাখতে যাবে না, ওটা মনে করে বাড়িতে রেখেছে, বিলগুলো সব ওর মধ্যেই আছে। এটা কি ফোন ছিল? ভিভো Y এরকম কিছু একটা ছিল, আমার ঠিক মনে নেই, পরে তোমাদেরকে বলে দেবো। জাস্ট এই দেখো ফোনটা। ফোন গন্টুর কাছে যাও। ফোনটাও কিনবে না বলেই ঠিক করেছিল, আমি বললাম ওর ফোনটার অবস্থা না খুব খারাপ, এই স্ক্রিনটা পুরো ভেঙে গেছে। কি সুন্দর দেখো ফোনটা, আমার খুব ভালো, ক্যামেরা কোয়ালিটি ভীষণ ভালো, যদিও আইফোনের মতো নয় কিন্তু খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আর কার্ভ সিস্টেম কি সুন্দর, কি ভাল লাগছে ফোনটা। এখন বলছে ইউজ করবে না, পরে করবে, এখনো ফোনটা চলছে, চলুক। আর আমি নিয়েছি এই যে অ্যানিভার্সারির গিফট, একটা তো দিয়েছে ও, আরও একটা গিফট। এটা হচ্ছে আমার এই কাজের জন্য একটা ল্যাপটপ আমাকে গিফট করেছে। এই যে HP নিয়েছি, তোমাদের বলছিলাম যে আমি এখনো ডিসাইড করতে পারছি না যে কি নেব। আর ম্যাকবুক আমি নেওয়ার সাহস পেলাম না এই কারণেই, প্রথমত একটা হিউজ অ্যামাউন্ট আমি ইনভেস্ট করতে এখন চাইলাম না, যেহেতু আমাদের একটা নেক্সট প্ল্যান আছে, তো সেই কারণে আমি চাইলাম না, ওই জন্য এটা নিলাম। এটা সিনটিও প্র্যাকটিস করতে পারবে, যত প্র্যাকটিস করবে তত নলেজ বাড়বে। ড্রয়িং এসে ওর পাপার মাথা খেয়ে নিয়েছে, যেটা শেখাও ও এতক্ষণ ধরে করছিল, এই জন্য আমি ক্যামেরা অন করতে পারছিলাম না। তোমরা আমাকে কমেন্টে জানিও এটা কেমন হয়েছে, ভালো হয়েছে। এর সঙ্গে আমাদের একটা কি বলে এটাকে, কিবোর্ড আর মাউস দিয়েছে, যেটা এখন তোমাদের দেখাতে পারছি না, ওটা উপরে তোলা রয়েছে। আর এই হচ্ছে ব্যাগটা, আর বক্স ফক্স দিয়েছে, কিন্তু ব্যাগের মধ্যেই আমাদের ফোন বাইরে, এটার মধ্যেই ভরে আমাদের দিয়ে দিয়েছিল। ব্যাস, আর একটা এক্সট্রা গিফট দেবে, সেটা আমরা নেক্সট উইকে গিয়ে নিয়ে নেবো। ব্যাস এই ছিল আমাদের প্ল্যান, তোমাদের বলছিলাম ফুলফিল হবে কি হবে না এখনো ঠিকঠাক, মানে আগে অবধি ঠিকঠাক করতে পারিনি। যদি পছন্দ হতো না হতো তাহলে কিনতাম না, পছন্দ হয়ে গেল, বাজেটের মধ্যে ছিল, তাই জন্য নিয়ে নিয়েছি। ব্যাস এই তো, চলো আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ব্যাকগ্রাউন্ডে শুধু হাঁটাচলাই করবে, কি করছো জানি না, যাই হোক চলো, গুড নাইট, টাটা।